অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হচ্ছে। মনে হচ্ছে কেউ আপনাকে যেন পাত্তা দিচ্ছে না, তাই তো? আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, আপনি ভ্যালু পাচ্ছেন না, আপনাকে সম্মান করছে না। সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনি দুটি কথা একটু মেনে চলুন জীবনে। দেখুন, আমাকে একজন বলছেন আমার পরিবারের লোকেরাই আমাকে পাত্তা দেয় না, আমার পরিবারের লোকেরা আমাকে গুরুত্ব দেয় না। আমি বৃদ্ধ হয়ে পড়েছি, যতদিন পরিবারকে দিতে পেরেছি, করতে পেরেছি, তারা আমাকে মূল্য দিয়েছে। এখন আর আগের মতো আমি তাদের জন্য করতে পারি না বলে আমাকে মূল্য দেয় না। এটা একটা কারণ। আবার একজন আমাকে বলছেন যে বাড়ির পুত্রবধূ বলছেন বাড়ির কোনো বিষয়ে, পরিবারের কোনো বিষয়ে তার মতামতটাকে গুরুত্ব দেওয়া হয় না। বন্ধু বান্ধবদের মধ্যে কখনো কখনো কোথাও কোথাও আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদি এমনটা হয়, আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে আলোচনার সঙ্গে থাকুন। আপনার চরম শত্রু যারা, তারাও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, হবেই হবে। আর যদি গুরুত্ব একান্তই না দেয়, আপনার কিভাবে চলা উচিত, কি করা উচিত, আজকে আলোচনা হবে সেই বিষয়ে। আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে আলোচনাটার সঙ্গে থাকবেন। আর আমরা প্রত্যেকে সবার ভালোবাসা, সবার কাছে গ্রহণযোগ্যতা কি করে বাড়ানো যাবে, সেই নিয়ে আজকের আলোচনার মূল বিষয়। দেখুন, আমি কতগুলো কথা বলি। প্রথম কাজ হচ্ছে সকলের কাছে, দেখুন, এই যে জোর করে পাত্তা পাওয়া কখনো যায় না। জোর করে পাত্তা পাওয়ার চেষ্টা করবেন না। যে আপনাকে পাত্তা দেয় না, দেয় না, কখনো জোর করে কাকতি মিনতি করা কোনো দরকার নেই। আপনাকে তারা মূল্য দিতে চায় না, আমি প্রথম বলবো নিজেকে শক্ত করে সেখান থেকে, তাদের সামনে থেকে আগে সরে আসুন। আমার করণীয়টা আমি পরে করব। কারণ এই কিছু মানুষ আপনাকে সবসময় ভেঙে ফেলতে চাইবে, আপনাকে ছোট করতে চাইবে, আপনাকে হেলা ফেলায় এই যে যারা করছে না, তাদের মুখ্য উদ্দেশ্য, যারা ইচ্ছে করে এমনটা করে। কেউ হীরের মূল্য না বুঝে হিরে নিয়ে খেলে। বাচ্চারা, একটা বাচ্চা খেলা করছে, তার সামনে একটা হিরে ফেলে দিন, সে চকচকে বলে সেটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারে। কিছুক্ষণ পর দেখবেন সেটা নিয়ে দাঁতে করে চিবোচ্ছে, অথবা সেই হিরেটাকে আর একটা লোহার খণ্ড দিয়ে মেরে ভাঙছে। এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক নয়। শিশুটা সেই হীরের মূল্যটা বোঝে না, তাই তো? কিন্তু যে বোঝে সে মূল্য দেয়। এরকম শিশুর মতো, অবোধ শিশুর মতো যারা আপনাকে না বুঝে, আপনার দিকটা না বুঝে আপনাকে হয়তো হেলাফেলা করছে, মূল্য দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, আপনার সঙ্গে মিশতে চাইছে না, এরকম হতে পারে। তো তাদের সেক্ষেত্রে আপনি বলবো যে তার নিজেকে হাউ টু এক্সপ্রেস, নিজেকে কি করে এক্সপ্রেস করবেন, আপনার ধরন পাল্টাতে হবে। কিন্তু যদি দেখেন না, যদি প্রবলেমটা দেখেন এই লোকগুলো ইচ্ছে করে আমাকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য আমাকে পাত্তা দেয় না, আমাকে ইগনোর করে চলে, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে এই ইগনোরেন্সটাকে ইগনোর করা। আপনার প্রথম কাজ হচ্ছে এই লোকগুলোর সঙ্গ পরিত্যাগ করা। পরিবারের লোকেরা আমাকে পাত্তা দিচ্ছে না, ওরা ওদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আমি ওদের বাদ দিয়েও আমার জীবন আছে। সব ঘাসগুলো শুকিয়ে হলুদ হয়ে যায়নি এখনো। আমি আমার মতো চলার চেষ্টা করব। এইভাবে প্রত্যেকে ভাবনা বদল আনতে হয় ভাবনায়। দেখুন, ডিপ্রেশনকে কোনোভাবে জীবনে স্থায়ী হতে দেওয়া যাবে না। ডিপ্রেশন আছে, ডিপ্রেশন নেই তা নয়, ডিপ্রেশন জীবনে প্রচুর প্রচুর আসবে, কিন্তু তার মধ্য দিয়ে লড়াই করে বাঁচার শক্তি আপনার জীবনে চাই। আমি বারবার করে বলবো, একদম এই ডিপ্রেশনের পাল্লায় পড়বেন না। কে কি বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে ভাবা ছাড়াও আপনার জীবন নিয়ে ভাবনার অধিকার আপনার। কেন এগুলো নিয়ে বসে বসে ভাবেন বলুন তো? কেন এগুলো নিয়ে বসে বসে ভাবেন? আপনার কি আর কোনো কাজ নাই? আপনার জীবনে অনেক কাজ পড়ে আছে। আপনি ভুলে যাচ্ছেন জীবনের উদ্দেশ্য, ভালো থাকা, ভালো রাখা। ঈশ্বরকে কথা দিয়েছিলাম আমরা প্রত্যেকে গর্ভস্থ অবস্থায়, হে ঈশ্বর, আমি সকলকে ভালো রাখবো, আমি নিজে ভালো থাকবো, তুমি আমায় এই অন্ধকার অবস্থা থেকে মুক্ত করো। ঈশ্বর সেদিন আমাদেরকে আলোর পথ দেখিয়েছিলেন, জন্মের পর মায়ের শরীরে খাবারের ব্যবস্থা করেছিলেন। আর আমরা কিনা ইচ্ছা মতো স্বেচ্ছাচারী চলনায় জীবনে দুঃখ দুর্বিপাক ডেকে নিয়ে এলাম, বসে বসে কাঁদলাম। আমি নিজেও কষ্ট পেলাম, আর আমার উৎস যিনি, তিনিও কষ্ট পাচ্ছেন।
একদম নয়, এ কষ্ট পাওয়া যাবে না। আচ্ছা, এরপর এরপর আরও সুন্দর কিছু কথা বলি। দেখুন, আমাদের আজকের যে বিষয় নিয়ে পাত্তা দিচ্ছে না, নিজেকে সরিয়ে নিয়ে আসাটা খুব স্ট্রংলি করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার নিজের আত্মসংশোধন, আত্ম অনুসন্ধান। প্রতিটা ঘটনার পেছনে কারণ থাকে। যেমন এক বন্ধু কি করতো জানেন? আরও বন্ধু বান্ধবদের মধ্যে তার অভ্যেস ছিল মিথ্যে কথা বলে অন্যের থেকে টাকা ধার নেওয়া। তার একটা অবগুণ ছিল। তা দেখা গেল সব বন্ধুরা আস্তে আস্তে তাকে পরিত্যাগ করতে শুরু করলো, তাকে কেউ আর পাত্তা দেয় না। এটা স্বাভাবিক। কারো আবার মুখের ভাষা একটু খারাপ, তার জন্য তাকে পাত্তা দেয় না। কেউ আছে অন্যের সমালোচনা করে বেড়ায়, তার জন্য তাকে কেউ, তার সাথে চট করে কেউ মিশতে চায় না। এইরকম একটা একটা খারাপ গুণ অনেক সময় আমরা নিজের কাছে তো নিজেরা খুব ভালো, আমরা নিজের কাছে নিজেরা সব সময় সঠিক, বেঠিক নই। তা অনেক সময় কি হয়, আমাদের মধ্যে এরকম খারাপ গুণ অবগুণ আছে, তার জন্য সকলে আমাকে পাত্তা দেয় না বা আমাকে সব জায়গায় ইনভলভ করতে তারা চায় না। তাহলে সেই জায়গাটা আগে রিপেয়ার করতে হবে, ক্ষত মেরামত করতেই হবে। তাহলে সেই জায়গাটা আগে নজর দিন, কেন এমনটা হচ্ছে আগে নজর দিয়ে দেখুন সত্যি এটার বদল আনা সম্ভব কিনা। এই জায়গাটা আপনাদের আগে আমি অনুরোধ করব এই জায়গাটায় নক করার জন্য। যদি দেখেন না প্রবলেম নেই, আমি তো ঠিকই আছি, ওরা প্রবৃত্তি অভিমুখী হয়ে হিংসার বশবর্তী হয়ে আমাকে ওরা অ্যাভয়েড করতে চায়, তাহলে ওরা ওদের মতো চলুক, ওরা ওদের মতো চলুক, আমি আমার মতো চলি। একদম সেগুলো নিয়ে দুঃখ নয়, একদম সেগুলো নিয়ে কষ্ট পাবেন না। বারবার করে বলছি, দুঃখ কষ্টের জীবন নয়। সরিয়ে আনুন, নিজেকে শক্ত করুন। আমি যখন অন্যায় করিনি, আমি সেখান থেকে যে মুখের উপর শক্ত না হলে আপনাকে নিয়ে শুধু ফুটবল খেলা হবে। এই দেখুন, একটি আমি আমার জীবনের একটা গল্প আমি বলবো পরে, তার আগে বলি পরপর কি করা উচিত। দেখুন, কেউ পাত্তা না দিলে আপনার পছন্দের কাজ যেটা, একদিন তারা বুঝবে আর সেদিন আপনাকে খুঁজবে, এটা মনে রাখবেন। যারা আপনাকে ভ্যালু দিচ্ছে না, একদিন তারা আপনার মূল্য বুঝবে, আর যেদিন বুঝবে সেদিন খুঁজবে, আর সেদিন আপনাকে হাতের নাগালে পাবেও না। কেউ অপমান করলে, কেউ ইগনোর করলে, এগুলো দিয়ে মনের মধ্যে আগুন জ্বালান, আগুন জ্বালান। পারবেন আপনি সেই আগুন দিয়ে সেই মশাল জ্বালিয়ে চতুর্দিক আলোকিত করে দিতে, আপনি পারবেন। আজকে যে আপনাকে ছোট করছে, একদিন যেন নতজানু হয়ে আপনার সামনে সে বসে বলে আমার ভুল হয়েছিল। জেদ, এই প্রতিজ্ঞা, জেদে রূপান্তরিত করুন। আপনি পারবেন এই লড়াই করতে, আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। কেন বসে বসে কাঁদবেন? পাত্তা দিচ্ছে না, আর বাকিটা রইল অযথা যারা আপনার মনের উপর কষ্ট দিচ্ছে, অযথা যারা মনের উপর আপনার চাপ দিচ্ছে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান। ঈশ্বর আছেন, ভগবান আছেন, খোদা আছেন কি জানি না আমরা, কিন্তু প্রকৃতি আছেই, প্রকৃতির বিচার আছেই। হিসেব দিতে হবে, কেউ ছাড় পাবে না, কেউ বাদ যাবে না। এতটুকু হিসেবের কেউ বাদ যাবে না, প্রত্যেককে এই হিসেব দিতে হবে। চিন্তা করবেন না, সেই হিসেব তাদেরকেও দিতে হবে যারা অযথা আপনাকে মাথার উপর চাপ দিচ্ছে, তাদেরকেও হিসেব দিতে হবে। কর্মফল কখনো কাউকে ছেড়ে যায় না। পাত্তা আপনাকে দিতে বাধ্য হবে। আপনি গুণশ্রেষ্ঠ হন না। মিষ্টি ভাষা, আগেও আলোচনা হয়েছে, মিষ্টি ভাষার একটা বিশাল গুরুত্ব রয়েছে। অনেকে বলেন আমি সত্যি কথা বলতে বাপকেও ছাড়ি না, এটা একটা ভুল কথা। এমনভাবে কথা বললে না, এই অপ্রিয় সত্য বলতে বলতে এমন করে ঠোঁট কাটা শব্দটা প্রবাদ আছে, এমন জায়গায় চলে যায় না, সেই মানুষটা কারো কখনো প্রিয় হতে পারে না, সবাই তাকে অ্যাভয়েড করতে থাকে। সেই সত্য কথা বলারও একটা ধরন আছে, একটা স্টাইল আছে। পারবেন মাকে তার সন্তানের মৃত্যু সংবাদটা গিয়ে সোজাসুজি দিতে? সত্য কথা বলতে বাপকে ছাড়ি না। অন্যের বেলায় আপনি বড় বক্তা হন আর নিজের বেলায় ঝিমিয়ে পড়েন, এই রকমটা হয়। কথায় মিষ্টি ফুটুক, ব্যবহার চলনে মিষ্টি ফুটুক, তবে জীবন সুন্দর হবে, জীবন মধুময় হবে। নচেত হবে না, নচেত জীবনে শুধু প্রবলেম থাকবে, জীবনে শুধু সমস্যা থাকবে। এইবার বাকি রইল আমার নিজের সেলফ ট্রিটমেন্ট,
সেলফ কাউন্সেলিং নিজেকে করার দরকার। আমাকে যিনি প্রশ্ন করেছেন যে আমি সংসারের জন্য এতকাল করেছি, এখন বৃদ্ধ হয়ে পড়েছি, এখন আমাকে কেউ আর পাত্তা দেয় না, এটাকে পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। ভাবনাই পারে আপনার মনের মধ্যেই সমস্তটা, আপনার মনের মধ্যেই পুরো সম্পূর্ণটা রয়েছে। কিভাবে চেঞ্জ করবেন নিজেকে? দেখুন, জগৎ যে মিথ্যে সেটা বুঝতে পারছেন। যখন পরিবারের লোকের থেকে কষ্ট পাবেন তখন কি ভাববেন জানেন? যখন কাছের মানুষের থেকে আঘাত পাবেন তখন আপনার ভাবনাটা আসবে এই জগতের সমস্ত কিছুই মায়া, আমরা মায়ার মোহিত হয়ে আছি, আমরা মায়া মোহিত হয়ে রয়েছি, আর সমস্ত কিছু মিথ্যে। একমাত্র পরমেশ্বর তিনিই হচ্ছেন সত্য। ওই জন্য বৈদিক যুগে গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য আগে ছিল, তারপর গৃহস্থ আশ্রমে যখন এই পরিশ্রান্ত হয়ে যেত মানুষ, এই সমস্ত জরাব্যাধি যখন তাকে আক্রমণ করত, আর তারপর যখন দেখতো যে বাড়ির বৃদ্ধ বৃদ্ধারা তারা আস্তে আস্তে ইনভ্যালিড হয়ে পড়ছে, তারা তখন আর সংসারে আবদ্ধ হতে চাইতেন না, তারা তখন গাছতলায় বসে ঈশ্বরের সংকীর্তন, বানপ্রস্থ, এবং অবশেষে হচ্ছে সন্ন্যাস। তখন একবারে মহাপরিনির্বাণ পর্যন্ত ঈশ্বর ভিন্ন আর কেউ উপাস্য নেই, ঈশ্বর ভিন্ন আর কিচ্ছু নেই। এইটা ছিল তৎকালীন যুগের সিস্টেম। এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে। তাহলে সেই বন্ধন সবটাই নাটক, সবটাই অভিনয়। এই দুনিয়ার রঙ্গমঞ্চে একটা বড় অভিনয় খেলা চলছে। আপনারা বুঝে গেলেন এটা? এই সেলফ কাউন্সেলিং নিজেকে নিজে করুন। তুমি কারো নয়, কেউ তোমার নয়, তাই তো? এই জায়গাটা, এই মোহমুক্তির জন্য আমাদের খুব দরকার। যখন মানুষের মৃত্যু হয়, ওই মৃত্যুকালেও তার চোখ দিয়ে জল পড়ে, সে যেতে চাইছে না তার বাড়ি ঘর, টাকা পয়সা, আত্মীয় পরিজন, মানুষদের ছেড়ে। মনে রাখবেন যে এই মোহটা মুক্ত হওয়া দরকার। মোহমুক্ত হলে জগতে দুঃখ কমে যায়। তা এই জায়গাটায় আগে আসতে হবে। পাত্তা না দিলে আর একটা কাজ করুন। দেখুন, আপনি আপনার মতো চলা শুরু করুন, আপনি আপনার মতো চলা শুরু করুন, বাদ দিয়ে জীবনে শান্তি পাবেন। আমি নিজে ব্যক্তিগত জীবনে এইটা খুব ফলো করি। কেউ যদি যখন দেখি যে ইগনোর করার চেষ্টা করছে, তাকে বাদ দিয়ে আমি আমার জীবন গুছিয়ে নিই। হ্যাঁ, আমি যদি ঠিক হই, মনে রাখবেন, আপনি কিন্তু উল্টো রিয়াকশান করতে কখনো যাবেন না। বারবার করে বলছি যে কখনো উল্টো রিয়াকশান করতে যাবেন না। কেন? কেউ আপনার নামে 10 কথা বলছে, নিন্দা করছে, আপনাকে ইগনোর করছে, আপনাকে অন্যভাবে কথা বলার চেষ্টা করছে, আপনিও তার নামে 2 কথা বলে বেড়াচ্ছেন। এটা যদি করতে থাকেন তাহলে কি হবে? প্রকৃতি সমানভাবে বিচার করবে, কিন্তু তার জন্যও বিচার করবে, আপনার জন্যও করবে। বরঞ্চ আপনি প্রশান্ত চিত্তে আপনি যদি এগিয়ে চলতে পারেন না, দেখবেন সময় সব কিছু আসল বিচার করে। কিন্তু সময়, কেউ আপনাকে একটা ভুল কারণে দোষারোপ করলো, আপনি চেপে যান। হ্যাঁ, ক্ষমতা থাকলে প্রমাণের চেষ্টা করুন, পরিস্থিতি তো সমান হয় না। কিন্তু আজকে আপনাকে ভুল প্রমাণ করে দিলেন, আপনি দোষ করেছেন, আপনি দোষ না করেও দোষী হয়ে গেলেন। দেখবেন 2 বছর, 4 বছর, 5 বছর। মেঘ দিয়ে সূর্যকে ঢেকে রাখা যায় না, মেঘ দিয়ে সূর্যকে ঢেকে রাখা যায় না। একটা সময় সূর্য প্রতিভাত হবেই, মেঘের আধার সরে যাবে, সূর্যের কিরণে চতুর্দিক ঝলমল করে উঠবে। প্রত্যেকে মনে রাখবেন, আপনি ঠিক হলে জগৎ আপনাকে ঠিক বলবেই। সময়ের অপেক্ষা। যারা আজকে আপনাকে বেঠিক বলছে, মনে রাখবেন যে তারাও একদিন আপনাকে বলবে আপনি ঠিক ছিলেন। সময় অপেক্ষা। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে দেওয়া হয়েছিল, তাই না? তিনি এক নতুন সাম্রাজ্য চেয়েছিলেন। কি সাম্রাজ্য? যারা তাকে ইহুদিরা হত্যা করেছিল তারা বুঝতেও পারেনি যে কোন সাম্রাজ্যের কথা তিনি বলেছিলেন। তাকে ক্রুশবিদ্ধ করা হলো। তিনি প্রেম আর ক্ষমা শেখানোর জন্য আমাদের জন্য এই দেহ ছেড়ে দিলেন। কিন্তু আজও মানুষ কাকে মনে রেখেছে? জিসাসকে। কাদেরকে মনে রাখেনি? সেই শাসকদের। ভুলে গেছে, তাদেরকে আজও ধিক্কার দিচ্ছে, ঘৃণা দিচ্ছে যে তারা প্রভুকে কি করেছে? হত্যা করেছে। তা এগুলো মনে রাখবেন। আমরা কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবো,
অনন্তকাল ধরে, প্রিয় মানুষের স্মৃতিতে বেঁচে থাকবো অনন্তকাল ধরে। কে পাত্তা দিল, সবার কাছে পাত্তা পেতে গেলে আকর্ষণকারী একটা ব্যক্তিত্ব লাগবে, ভালোবাসার মতো মন লাগবে। আজকের যুগে ভালোবাসা শব্দটা না আমি যখন শুনি আমার কেমন যেন একটা হয়। ভালোবাসা নেই, ভালোবাসতে কেউ জানে না, হৃদয়ে প্রেম না থাকলে ভালোবাসা হয় না। দয়া মায়া মমতা এগুলো গিজগিজ করলে তবেই প্রেম থাকে, আর প্রেম থাকলে প্রেমের গাঢ়ত্বই হচ্ছে ভালোবাসা, তবে ভালোবাসা হয়, পেলে হয় না। ভালোবাসা তবে হয়, এখন এই প্রেম ভালোবাসা ব্যাপারগুলো না আজকাল কমে যাচ্ছে, পুরোটাই কমার্শিয়াল হয়ে যাচ্ছে। আপনার হৃদয়ে এই প্রেমের ভাব বাড়ান, সকলকে উদারভাবে সকলের সঙ্গে মিশুন। সবসময় মনে রাখবেন, ও আমাকে ঘৃণা করলেও যদি মারে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই নীতিতে চলুন, তাই না? এই নীতিতে প্রত্যেকে চলুন, জগৎ আপনার দিকে আকৃষ্ট হবেই। প্রশংসা করুন, আপনার শত্রুরও পারলে প্রশংসা করে দেবেন। আপনার যে চরম আপনার সম্পর্কে বাজে কথা বলে তার সম্পর্কে বলুন, না না, লোকটা এরকম খারাপ কথা বললেও না, লোকটার মধ্যে একটা ভালো গুণ আছে, লোকটা এইরকম। আমি নিজে এইভাবে ভাবি। অনেক খারাপ মানুষের সঙ্গেও মিশতে হয় বা মিশেছি। বহু মানুষ দেখেছি সামনে ভালো কথা বলল, পেছনে বদনাম করে, পেছনে ক্ষতির চিন্তা করে। আমি তাদেরও ভালো গুণ খোঁজার চেষ্টা করি এবং অন্যের কাছে সেই ভালো গুণটাই বলার চেষ্টা করি করি আমি সেগুলোকে বাধ্য হয়ে সেগুলোকে চলতে হয়। এই যে বললাম না যে পাত্তা দিচ্ছে না, আপনিও পাত্তা দেবেন না। আপনার জীবনে এটা নিয়ে কোনো ডিপ্রেশন নেই। ভালো ভালো বই পড়ুন, গান শুনুন, গল্প করুন, আপনার পছন্দের যে জগৎ সেখানে নেমে পড়ুন। এই দেখুন, ব্যক্তিগতভাবে আমি একটা মন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে কি হলো, সেখানে মানে তথাকথিতভাবে যারা ঈশ্বরকে ভাঙিয়ে নিজেরা চলতে চায়, নিজেরা হাইলাইটেড হতে চায়, তাদেরকে তুলে ধরা হচ্ছে এবং আমাকে চেপে দেওয়া হচ্ছে সেখানে। সাইডে যাও, সাইডে যাও, সঠিক পথে চললে এটাই হয়। তা আমি কি করব সেখানে? লড়াই করব, ঝগড়া করব? একদম নয়। আমি আমার নীতিতে চলি। সঙ্গে সঙ্গে সেখান থেকে তফাতে যাও। তফাত, 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 ১০০ ভাগ তফাত। নোংরা থেকে তফাতে যাওয়াই ভালো। ঈশ্বর আছেন, তিনি মনে আছেন। ঠাকুর আছেন, তিনি আমার সঙ্গে আছেন। এইভাবে চলাটা মঙ্গলের। এবং এই যে মাথার ডিস্টার্ব যাদের হয়, একটা সময় দেখবেন মানুষ যারা এরকম করে তারা বুঝবে, যখন বুঝবে তখন খুঁজবে, তখন আর সময় নেই। এটাই হয়। তা আমি প্রত্যেককে বলবো, আমি নিজে জীবন দিয়ে দেখছি, আপনারা প্রত্যেকেই দ্বন্দ্ব গণ্ডগোলের মধ্যে জীবনটাকে নষ্ট করবেন না। জীবনে যতক্ষণ আছি, দেখুন প্রত্যেকের জীবনে ভ্যারিয়াস টাইপ অফ প্রবলেম আছে। আমার জীবনে একরকম সমস্যা, আপনার জীবনে একরকম সমস্যা, আর একজনের জীবনে আর একরকম সমস্যা। এই সমস্যার মধ্য দিয়ে জীবন তো যাচ্ছে, লড়াই করতে 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 চাকা, কখনো গাড়ির চাকা আটকে যাচ্ছে, আবার কখনো তেল দিতে হচ্ছে, চাকা এগিয়ে যাচ্ছে, অসুবিধে নেই। কিন্তু মনে রাখবেন, এই তর্ক দ্বন্দ্ব, একটা সময় আমারও ভালো লাগতো তর্ক দ্বন্দ্ব করতে, এই ছাড়বো কেন? কিন্তু জীবন যত এগিয়েছে, যত পরিণত হওয়ার চেষ্টা করছি, মনে হচ্ছে যেন পরিণত হয়েছি, তত মনে হচ্ছে যে আর এগুলো করে লাভ নেই, লাভ নেই। জীবনকে অপচয় করা, জীবনী শক্তিকে অপচয় করা হয়। তাই প্রত্যেককে বলবো, এই গণ্ডগোল, তর্ক দ্বন্দ্ব কমিয়ে দিন। আয়ু খাটো হয়ে যায় জীবনের। আয়ু খাটো করে লাভ নেই। প্রত্যেকের জীবনের আসল উদ্দেশ্য তো আনন্দে থাকা, আনন্দে রাখা। প্রত্যেকে এগুলো করুন, এগুলো করুন, জীবনে প্রত্যেকে আনন্দ পাবেন। আর কে আমাকে পাত্তা দিল, কে দিল না, ওগুলো নিয়ে না ভেবে নিজের কাজের প্রতি মনোনিবেশ করাটাই আসল। নিজের কাজের প্রতি মনোনিবেশ করুন। প্রত্যেকের জীবন ভালো হোক, মঙ্গলময় হোক। আর স্বস্তি বার্তার অফিসিয়াল ভিডিও এখন দিনে দুবার আসে। একটি হচ্ছে সকাল ৯টা, অপরটি সকাল 7টা, এই সন্ধ্যে 7টা। আর শরীরটা একটু ডিস্টার্ব করছে, ওই জন্য হয়তো সময় মতো আসতে পারছি না। ওই জন্য আমি দুঃখপ্রাপ্ত, আপনাদের থেকে ক্ষমা চাইছি যে 10 মিনিট এদিক ওদিক হচ্ছে। আমাকে একটু নিজ গুণে ক্ষমা করলে আমি ভালো লাগবে আমার। আর আমাদের স্বস্তি বার্তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আরেকটি নতুন চ্যানেল তৈরি করা হয়েছে, স্বস্তি বার্তা ব্লগ। তা আমি প্রত্যেককে অনুরোধ করব, সেটার সঙ্গেও আপনারা যেভাবে স্বস্তি বার্তা দেখেন, সেই চ্যানেলটার সঙ্গেও সঙ্গে থাকবেন। মিনি মণ্ডল নমস্কার, সঙ্গে আছেন, নমস্কার। বৈদ্যনাথ দেবনাথ সঙ্গে আছেন কাপাসডাঙ্গা, চুচুড়া, হুগলি থেকে। খুব ভালো থাকবেন, আপনারা আমার কাছের মানুষ। সৌরভ দত্ত
আমাকে প্রশ্ন করে দিয়েছেন অনেকগুলো। প্ল্যানচেট নিয়ে কথা বলার জন্য বলেছেন। সবার ভালোবাসা পেতে কি করব, এই নিয়ে দু একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি দেখে নেওয়ার জন্য বলবো। মিলু চক্রবর্তী, সুপ্রভাত দাদা, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। রোজকার মতো ভালো থাকবেন সবসময়। অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো থাকুন। সৌরভ দত্ত, সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন। আচ্ছা, মিলু চক্রবর্তী আছেন, খুব ভালো একটি আলোচনা। আপনার আলোচনা শুনলে আমরা সমৃদ্ধ হই আর নিজেদের রেকটিফাই করি। অবশ্যই আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের মধ্য দিয়ে এই রেকটিফাই হতে পারি। অঞ্জনা মজুমদার, সুপ্রভাত দাদা, প্রণাম নেবেন। নমস্কার রইল, ভালো থাকবেন। পার্বতী দাস সঙ্গে আছেন, সৌমেন ঘোষ, সোহন ঘোষ, নিতু ঘোষ, নমস্কার। রিনা লোধ আছেন, নমস্কার। সবাইকে বশীকরণ করতে কি করব, এই বশীকরণের উপর কতগুলো ভিডিও আছে, ইচ্ছে করলেই বশীকরণ আপনি করতে পারবেন, চাইলেই হবে। ভিডিও আছে, দেখে নেবেন। অনুপম জানা আছেন, সৌরভ দত্ত আছেন। গোত্র নিয়ে ভিডিও অনেক দিন ধরে বলছেন, অবশ্যই আমি চেষ্টা করছি আগামীকাল পরশু গোত্র নিয়ে ভিডিও রাখার জন্য। সুকুমার কর্মকার, বীরচন্দ্রপুর বাঁকুড়া থেকে দেখছেন, নমস্কার। সুস্মিতা দেব আছেন, নমস্কার। প্রীতি দাস পাঞ্জাব থেকে দেখছেন, নমস্কার, ভালো থাকবেন। মীনা ব্যানার্জি আন্দুল থেকে দেখছেন। বুদ্ধদেব দেবনাথ, সৌরভ দত্ত আবারও বলছেন যে আচ্ছা, মুনমুন ডেনরে সঙ্গে আছেন, মিলু চক্রবর্তী। সীমা গাইন আছেন, পম্পা ঘোষ। যুথিকা প্রামাণিক, শুভ সকাল। আপনার শরীর এখন কেমন আছে? শরীর আগের চেয়ে ভালো। গতকাল রাতে একটু ডিস্টার্ব হচ্ছিল, এখন অনেকটা ভালো আছি। শিবম গেমিং আছেন। পায়েল সরকার বারডোয়ান থেকে দেখছেন, নমস্কার। সৌরভ দত্ত, গৌর মণ্ডল, ইন্দ্রাণী সাহা আছেন। সুপ্রভাত দাদা, শরীর কেমন আছে? একটু যত্ন নিন, শরীরটা একটু ডিস্টার্ব করছে, আপনারা প্রার্থনা করবেন যেন ওভারকাম করতে পারি। বন্দনা নিয়োগী আছেন, নমস্কার। সীমা সাহা আছেন, সোমনাথ দাস আছেন, লিটন মিস্ত্রি আছেন। সৌরভ দত্ত, নবীন বিশ্বাস, নমস্কার, গুজরাট থেকে দেখছেন। তাপসী পাল আছেন, বীরভূম থেকে। সৌরভ দত্ত, লর্ড অফ নাইন আছেন, বর্ণালী দাস, রাধারানী গোড়াই। আচ্ছা, যারা আজকে আরও যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ। শিলচর আসাম থেকে দেখছেন, রীতা ধর, প্রত্যেকে ভালো থাকুন। কাজল দাশগুপ্ত আছেন জলপাইগুড়ি থেকে। সৌরভ দত্ত আবারও আছেন। দীপ প্রামাণিক বোলপুর থেকে আছেন। সৌভিক পাল, প্রমিলা বসাক, গুড মর্নিং। ঠিক বলেছেন দাদা, মানুষকে যতই করো কিন্তু মূল্য দেয় না, অবশ্যই মূল্য দেয় না। গৌরী বণিক আছেন, শুভ সকাল। কেয়ানস্কর আছেন। কাকলি সাতপতি আছেন, কাকলি সেনাপতি, নমস্কার। হারুপতি মৃধা আন্দামান থেকে দেখছেন, গুড মর্নিং বলছেন, সুপ্রভাত। মিতা দাস, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে পাত্তা দেয় না, একদম সঠিক কথা, কিন্তু এর মধ্যেই কায়দা করে আমাদের চলতে হবে। বাড়িতে ঈশ্বরের কৃপা পেতে কি করা উচিত, এই বিষয়ে আলোচনা আছে, দেখে নেবেন। শুক্লা দে আছেন, সৌরভ দত্ত আছেন, গৌর দাস আছেন। নদিয়া থেকে কৃষ্ণা বিশ্বাস, গীতা কি সন্ধেবেলায় পড়া যায়? যখন আপনার মন চাইবে তখনই পড়া যাবে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর চাইছেন, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8274959211। অভিজিৎ নাহা নৈয়াটি থেকে দেখছেন, নমস্কার। ইন্দ্রাণী সাহা আছেন, মমতা হালদার আছেন, তপতি সরকার আছেন, মৌসুমী রাকিউল জামান আছেন, নমস্কার। রোহন রয় আছেন, সৌভিক মণ্ডল আছেন, পুষ্পিতা বর্মন, রোহিত ধর, জয়দেব দেবনাথ, সোমনাথ সিনহা, প্রত্যেককে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনিন্দ ঘোষ বলছেন, সত্যি দাদা, আপনার বক্তব্যগুলো প্রতিনিয়ত আমাদের শক্তি দেয়, এভাবেই সঙ্গে থাকুন। আমি প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানালাম। যারা যুক্ত হচ্ছেন আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে বিটিপিএস, ত্রিবেণী বিটিপিএস থেকে আমাদের একজন দর্শক বন্ধু আছেন। আমি ত্রিবেণী বিটিপিএসের খুব কাছেই থাকি। প্রত্যেকে ভালো থাকবেন, আমার শুভেচ্ছা রইল। প্রভাত বিশ্বাস অ্যাকাউন্ট থেকে দেখতে পেলাম, প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। প্রসেনজিৎ ঘোষ, রাজেশ কর, প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে। পৌলমী সঙ্গে আছেন, প্রত্যেককে অভিনন্দন রইল। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে দেখা হচ্ছে, নমস্কার।